প্রিয় দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি সাঁওতাল পল্লীতে। সাঁওতালরা এদেশের আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে অন্যতম। সাঁওতালরা এদেশে সাধারণত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর ও রংপুর অঞ্চলে বসবাস করে থাকে। এর প্রেক্ষিতে আমি আপনাদের আজ নিয়ে এসেছি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট নামক স্থানে। এখানে কিছু সংখ্যক সাঁওতাল এক্ষেত্রে বসবাস করে থাকে। আজ আমি চেষ্টা করব এই সকল সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা আপনাদের সঙ্গে তুলে ধরার। বৈরাগীরহাট এই সাঁওতাল পল্লীটিতে প্রায় 34টি সাঁওতাল পরিবার এক্ষেত্রে বসবাস করে থাকে। পল্লীতে প্রবেশের পথেই দেখা মিলল একজন সাঁওতাল ভাইয়ের। তার নাম রঞ্জন। আমি তাকে রিকোয়েস্ট করলাম পুরো সাঁওতাল পল্লীটি ঘুরিয়ে দেখাতে। রঞ্জন দা প্রথমে নিয়ে গেলেন তার নিজের বাড়িতে। সেখানে কথা হলো তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। দিদি, আপনার নাম কি? রিনা সরেন। রিনা সরেন। জি। কয় ছেলে মেয়ে আপনার? এক ছেলে এক মেয়ে। আপনার স্বামী কি করে দিদি? ওই আর কি কৃষি কাজ। রান্না করতেছি। কি রান্না করছেন? মাছ আর আলু রান্না করব। সকালে নাস্তা বানাইছিলাম, দুপুরে ভাত রান্না করছি, ওটা খাইলাম। এখন রাতের জন্য রান্না করতেছি। এরপর রঞ্জন দা আরো বেশ কয়েকটি বাড়িতে ঘুরতে নিয়ে গেলেন। সাঁওতালি এই দিদি প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে সংকোচ বোধ করছিলেন। পরবর্তীতে রঞ্জন দা তাকে সাঁওতালি ভাষায় বুঝিয়ে বলার পর তিনি কথা বলতে রাজি হলেন। আপনার ছেলে মেয়ে কজন দিদি? দুইটা, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আপনার স্বামী কি করে? এমনিতে কৃষি কাজ করে। এরপর রঞ্জন দা একজন বয়স্ক সাঁওতালি নারীর কাছে নিয়ে গেলেন। প্রথমে তিনি কথা বলতে সংকোচ বোধ করছিলেন। রঞ্জন দা তাকেও সাঁওতালি ভাষায় কিছু একটা বলার পর তিনিও কথা বলতে রাজি হলেন। আমার নাম বেপ্তিলা। দর্শক, ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়েছিলাম সাঁওতালরা তাদের বাড়িঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এখানে এসে তার বাস্তব প্রমাণ দেখতে পেলাম। এখানকার সাঁওতালদের বাড়িঘর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি। সেই সঙ্গে রান্না করার হাঁড়ি পাতিল ও খাওয়ার থালা বাসনও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। অপর একটি বাড়িতে দেখতে পেলাম একজন বয়স্ক সাঁওতালি নারী হাতে তৈরি বারুন তৈরি করছেন, যেটাকে তারা ঝাড়ু হিসেবে ব্যবহার করে থাকেন। এগুলো কি দিয়ে বানাচ্ছেন? আসলে এগুলো কি? ভিন্না দিয়ে। কতটা সময় লাগে এটা একটা বানাইতে? বেশি সময় লাগে না, এক ঘন্টাও লাগে না। 1 ঘন্টার মতো লাগে এরকম? না, 1 ঘন্টার মধ্যে দুইটা করা হয়। ও আচ্ছা আচ্ছা। দর্শক, এখানকার সাঁওতালরা মূলত খ্রিস্টীয় ধর্মাবলম্বী, আর এ কারণে এখানে রয়েছে একটি গির্জাঘর। প্রিয় দর্শক, অত্যন্ত সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত এই আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীরা অত্যন্তই সুখী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।